বাহ, নারায়ণী দেবীর কোলে একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে গো মা। এত মিষ্টি দেখতে ছেলেটা। আপনাদের মতো বেশ কিছু মা জননীগণ লাইন দিয়েছে রাজামশাইয়ের ছেলে দেখার জন্য। মায়েরা কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই লাইন দিয়েছে, রাজার নাকি ছেলে হয়েছে, রাজার নাকি ছেলে হয়েছে, রাজার নাকি ছেলে হয়েছে, দেখার জন্য লাইন দিয়েছে। বাড়িতে গিয়ে যখন ওই নারায়ণী দেবীর কোলে সন্তানটা শুয়ে কাঁদছে, সবাই ছেলেটাকে দেখে কেউ চোখ ফেরাতে পারে না। হোমা, ছেলেটা দেখতে ভারী মিষ্টি, অপূর্ব দেখতে, কিন্তু ছেলেটার গায়ের রংটা কিন্তু কি বলুন তো, ফর্সা নয়। মানে দেখতে এত মিষ্টি, এত সুন্দর, এত অপূর্ব, কেউ চোখ ফিরিয়ে নিতে পারে না, কিন্তু ছেলের গায়ের রংটা কিন্তু কালো, কৃষ্ণ বর্ণের, কিন্তু ভারী সুন্দর দেখতে। এবার দেখতে 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 ছেলেটা একটু একটু করে 5 বছর বড় হয়ে গেল। এবার বাবা তো রাজা, রাজা চিন্তা করে নিয়েছে, আমি যেহেতু নরোত্তমের বাবা, আর আমার যেহেতু টাকার অভাব নেই, তাই আমার ছেলেকে আর 20টা মা বাবার মতন ছেলেকে শুধু ওই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার তৈরি করব না। আমার ছেলের পিছনে খরচা করতে গিয়ে যদি আমি পথের ভিখারি হয়ে যাই তাও ভালো। আমি ছেলেকে আমি বিরাট বড় শাস্ত্রে পণ্ডিত তৈরি করব। আমার ছেলের পাণ্ডিত্য যেন জগতের শুভ কাজ দিতে পারে। আমার ছেলেকে আমি পণ্ডিত তৈরি করব। এই বলে খোঁজ খবর নিয়ে দেখলেন রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী মহাপণ্ডিত, যার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। আচ্ছা, মায়েদেরকে একটু বলি, নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, এটা মনে রাখবেন। আর 5 বছর বয়সে যখন ছেলেটা হলো, তাকে বাবা কোলে করে নিয়ে যে মাস্টারের কাছে যাচ্ছেন, সেই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। এবার কৃষ্ণদাস পণ্ডিতের কাছে গিয়ে ছেলেটাকে বসিয়ে রেখে দিয়ে মাস্টার মশাই হাত জোড় করে বললেন, মাস্টার মশাই, এই ছেলে হচ্ছে আমার সন্তান, এর নাম নরোত্তম। আপনি একে লেখাপড়া শিখিয়ে ওই পণ্ডিত তৈরি করে দেবেন, আর টাকা পয়সার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। টাকা পয়সার বিষয়ে আপনি ছেড়ে দিন, আপনাকে আমি ভরিয়ে দেবো, চারদিক থেকে ভরিয়ে দেবো। আপনি শুধু আমার ছেলেকে একটা পণ্ডিত বানিয়ে খবর দিন না, তারপর দেখুন না আপনার জন্য আমি কি করতে পারি। ব্যাস, যখনই বাবা এই কথা বলে দিয়ে বেরিয়ে এলেন, এবার অন্যান্য মাস্টার মশাইয়ের মতন কিন্তু কৃষ্ণদাস পণ্ডিতের আচরণ নয়। উনি নরোত্তমকে কাছে ডেকে নিয়ে বলছে, খোকা কাছে এসো, তোমার বাবা কি করেন বলো তো? আমার বাবা হচ্ছেন একজন ওই মানে রাজা মশাই। ও, তুমি তার মানে বলতে চাচ্ছ তুমি রাজার ছেলে, এই তো? শোনো একটা কথা বলি, তুমি রাজার ছেলে বলে তুমি যেন মনে মনে অহংকার করে নিও না যে রাজার ছেলে হয়েছে বলে তোমাকে আমি, আমার কাছে এসেছো মানেই তোমাকে আমি কোলে করে লেখাপড়া শেখাবো, তা নয়। আমার কাছে যে আসে, আমি প্রথম দিনে এই যে আমার বেদিটা রয়েছে, বেদির উপরে তাকে দাঁড় করায়, দাঁড় করিয়ে দিয়ে তাকে আমি পরীক্ষা করি। সেই পরীক্ষায় যদি পাশ করে তবে আমার কাছে থাকে, নচেত আমি রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিই। তা তুমি রাজার ছেলে বলে তুমি ভেবো না যে তোমায় পরীক্ষা করব না। তখন নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, তাহলে আপনি বলুন না, আপনার ওই বেদির উপরে দাঁড়িয়ে আমাকে কি পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দেব, আপনি বলুন না। আচ্ছা, এইখানটা দাঁড়াও, এই বেদির উপরে দাঁড়াও। শোনো, তোমার যেহেতু 5 বছর বয়স, তুমি ক, খ, গ, ঘ, উঙ এই 5টি বর্ণ দিয়ে, ক, খ, গ, ঘ, উঙ এই 5খানা বর্ণ দিয়ে একটা সুন্দর করে কবিতার ছন্দ তৈরি করে আমার শোনাতো দেখি। যদি পারো তাহলে জানবো তুমি ঠিক, আর যদি না পারো বেরিয়ে যাবে। এবার 5 বছরের ছেলেকে যদি কেউ কোনোদিন, ও মায়েরা, 5 বছরের বাচ্চাকে যদি কেউ কোনোদিন ক দিয়ে কবিতা বলতে বলে, আচ্ছা কবিতার কথা ছেড়ে দিন, শব্দ বলতে বলবেন তো? দাঁড়ান না, বলে দিচ্ছি। এই খোকা, কয়ে কি হয় রে? কয়ে কি? জোরে বল।
দুটো ছেলেই বলল কয়ে কাকাতুয়া। এই কয়ে কি, কয়ে কি, কয়ে কি? হাই সে আবার বলে কুমড়ো। তাহলে কয়ে কোকিল, কয়ে কুমড়ো। তা বেটা কেউ কি বলতে পারলো না কয়ে কৃষ্ণ? কই এই দুটো বাচ্চা বললো না, আর আমাদের দুটো তো ওদের থেকে আবার বেশি বাচ্চা। তারা আবার বলে কয়ে কুমড়ো। কিন্তু নরোত্তমকে শব্দ বলতে বলে না, নরোত্তমকে আরো কঠিন বলেছে কবিতা, মানে একটা করে লাইন দিয়ে ছন্দ তৈরি করে দেওয়া। যখনই বলেছে নরোত্তমকে কবিতা, নরোত্তম হাত জোর করে মা বাবাকে একটু স্মরণ নিয়ে নিলেন। তারপরে গুরুদেব সামনে দাঁড়িয়েছিলেন, গুরুদেবের চরণ স্পর্শ করে প্রণাম করে নিয়ে কি অপূর্ব কবিতা নরোত্তম শোনালো 5 বছরের ছেলেটা। নরোত্তম হাত জোর করে কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। গয়ে গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 হরি নাম দেন সর্বজনে, হরি বল। উচ্চৈঃস্বরে গান প্রভু জীবের লাগিয়া, উচ্চৈঃস্বরে ছয়ে চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া। মাস্টার মশাইয়ের বাম হাত আর ডান হাত, দুটো হাত একসঙ্গে মাথায় উঠে গেল। আমি কি শুনলাম? হ্যারে নরোত্তম, এই কবিতা কি এর আগে তুমি কোথাও শুনেছ? ভালো করে বলো তো, এই কবিতা কি তোমাকে তোমার বাবা কি তোমার মা বা কোনো কেউ কি তোমাকে শুনিয়েছে? নরোত্তম বলছেন, বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আর ওই আমার মা বাবার আশীর্বাদে, মানে কবিতা আমি আপনাকে আমার হৃদয় থেকে সৃষ্টি করে এখনই শোনালাম। মাস্টার মশাই বলছে, নরোত্তম আমার কাছে আমার জীবনে হাজার 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 তোর বয়সী ছাত্র আমার কাছে লেখাপড়া শিখছে, আর আমি প্রত্যেককেই এই পরীক্ষাটা বলেছি, কেউ পারেনি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তোমার মতন 5 বছর বয়সী ছেলের হৃদয় থেকে এই কঠিন কবিতা যখন বেরিয়ে আসতে পারে, আমার যেটা মনে হয় তুমি মায়ের গর্ভ থেকে শিক্ষা বিদ্যা বুদ্ধি অর্জন করে পণ্ডিত হয়েই জন্ম নিয়েছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি তোমার মুখের কবিতা শুনে বুঝতে পারলাম তুমি মায়ের গর্ভ থেকে শিক্ষা নিয়েছো। আমার মতো পণ্ডিতের শিক্ষা মনে হয় তোমাকে দেওয়ার প্রয়োজন হবে না। তবে একটা কথা আমি বলি, তবুও আমি তোমায় একটা কথা বলবো, যে যত বড়ই মায়ের গর্ভ থেকে শিক্ষা নিয়ে পণ্ডিত হয়ে জন্ম নিক না কেন, এই পৃথিবীতে জন্মগ্রহণের পরে তাকে গুরুর চরণ স্পর্শ করে তাকে বিদ্যা বুদ্ধি অর্জন করতে হয়, তা না হলে বিদ্যা কোনোদিন শুভ কাজে লাগে না। তাই আমি তোমাকে যতটুকু পারবো আমি শিখিয়ে দেব। এই বলে মায়েরা, বাবা নরোত্তম লেখাপড়া শিখতে গেল 5 বছর বয়সে, ভালো করে শোনো, আর 1টা বছর লেখাপড়া শিখলো, অধ্যয়ন করলো। বয়স কত হলো? 6 বছর হলো। 1 বছর লেখাপড়া শেখার পরে মাস্টার মশাই বেদের যেখান থেকে যে অধ্যায় থেকে যে শ্লোক মুখস্থ করার কথা বলতে বলেন, নরোত্তম সবই বলে দেয়, সব বলে দেয়। মানে গুরুদেব চিন্তা করতে পারে না যে 1 বছরের মধ্যে এত গভীরের শ্লোক নরোত্তমের মাথায় ঢুকলো কি করে, এত কঠিন শ্লোক নরোত্তম কি করে মুখস্থ করেছে। নরোত্তম এটা গুরুদেব খেয়ালই করতে পারে না। এইবার যখন ঠিক 6 বছর বয়স হয়ে গেল, গুরুদেব একদিন নরোত্তমকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকারে আয় বাবা, আমি তোকে একটা শেষ কথা বলে দেই।
আমার হৃদয়ে আমার মস্তিষ্কে যা বিদ্যা, যা জ্ঞান, যা বুদ্ধি ছিল, যা পাণ্ডিত্য ছিল, আমি তোমাকে 1 বছরের মধ্যে উজাড় করে দিলাম। আমার কাছে আর কোনো বিদ্যা বুদ্ধি নেই, তুমি মহাপণ্ডিত হয়ে গেছো। এইবার আমি তোমাকে একটা শেষ কথা বলে দিই, তুমি বাড়িতে যাবে, মা বাবাকে প্রণাম করবে, আর তোমার বাড়ি থেকে একটুখানি দূরে একটা পদ্মা নদী রয়েছে, সেই পদ্মা নদীর জলে শুধু তুমি একটা বার স্নান করতে যাবে। তার কারণটা আমি তোমাকে বলে দিই, ওই নদীর জলে আমাদের এই জগতের প্রাণ চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন। যেহেতু মহাপ্রভু ওই জলে স্নান করেছে, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি থেকে আমার ধরা দিয়েছে, যে মানুষটা জলের ওপরে স্নান করে, যে মানুষটা জলের মধ্যে স্নান করে, তার গায়ের ধুলো আর তার পায়ের ধুলো সেই জলের মধ্যে অবশ্যই মিশে থাকবে। তাই তুমি যখন পদ্মা নদীতে স্নান করতে যাবে, আমি তোমাকে গুরুদেব হয়ে একটা কথা বলে দিই, তুমি পদ্মা নদীতে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা মাকে তুমি কেঁদে কেঁদে একটা কথা বলবে। তুমি শুধু বলবে, পদ্মা, আমি শুনেছি তোমার জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন। তা মহাপ্রভু যদি স্নান করে থাকেন, তার পায়ের ধুলো তো তোমার জলে আছে, তুমি একটুখানি ধুলোর কণা আমাকে হৃদয়ে বুলিয়ে দেবে। এবার পদ্মা যদি ওই কথা শুনতে পেয়ে সেই মহাপ্রভুর ধুলোটা তোমার অঙ্গে ছুঁয়ে দেয়, আমি তোমাকে বলে দিলাম তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। ব্যাস, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। সঙ্গে সঙ্গে নরোত্তম আর কোনো কথা না বলে, কোনো কথা না বলে গুরুদেবকে প্রণাম করে কাঁদতে কাঁদতে নরোত্তম চলে এলো বাড়িতে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা হরি হরি হরি। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ বল মুখে, বলি হরি। আর হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন, আর হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন, জীবের চির সুখে দুঃখে, হরি দিন, আমার ভজনার অন্ধ চরণার বৃন্দ, আরে দুস্তর মায়ার বিপাকে, ভজ রাধা কৃষ্ণ মনরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ, আর ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। 6 বছরের সন্তান আপনাদের বাড়িতে কিন্তু রয়েছে, প্রত্যেকের বাড়িতে, কারোর 5 বছর, কারোর 6 বছর, কারোর 10 বছর। আপনারা নবদ্বীপ ধামে যদি কোনোদিন 1 সপ্তাহের জন্য বেড়াতে যান,
নবদ্বীপে গিয়ে দেখবেন 6 বছর 7 বছরের বাচ্চা, তাও আমাদের বাঙালি বাচ্চা নয়, বিদেশি বাচ্চা নবদ্বীপের মাটিতে বসে রয়েছে। আমি নিজে দেখে এসেছি। 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চাগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের মা বাবা নবদ্বীপে ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়, শ্রীখোল, একবারে বাচ্চাদের বাজানোর জন্য ছোট্ট ছোট্ট খোল ছেলেগুলো কোলে তুলে দিয়েছে। আর এমন ভাবে তাদেরকে শিক্ষা দিয়েছে, 7 বছর 6 বছরের বাচ্চাগুলো খোল বাজাচ্ছে আর গৌরাঙ্গের নাম মুখে বলছে। সব থেকে বড় কথা, আপনারা দেখলে সেখানে কাঁদতে ইচ্ছে করবে, 6-7 বছরের ছেলেগুলো হরিনাম করছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। কি শিক্ষা! কিন্তু আমরা বাঙালি হয়ে আমার ছেলেকে সেই শিক্ষা দিতে পারি না যে ছেলেটা গৌর বলতে গেলে হৃদয়টা কাঁদবে, গৌর বলতে গেলে চোখ থেকে দুবিন্দু জল আসবে। আমরা বাঙালি হয়ে পারি না, বিদেশি বাচ্চাগুলো হরি হরি করছে, চোখ থেকে জল বার হচ্ছে। এই হলো চৈতন্য দেবের কৃপা। আজকে সেই 6 বছরের ছেলে আমার নরোত্তম বাড়িতে এসে যখন মাকে প্রণাম করলো, মা ছেলেকে বুকের মাঝখানে মাথাটা রেখে টপ টপ করে চোখের জলে নরোত্তমের মাথাটা ভিজে যাচ্ছে। হোমা, কোলের বাচ্চা যখন কোনো শুভ কাজ করে সে মাকে খবর দেয়, পাড়ার লোক যখন কোনো মায়ের ছেলের সম্পর্কে প্রশংসা করে, কোনো বাবার কাছে যদি তার ছেলের সম্পর্কে সমাজে প্রশংসিত কিছু শব্দবাণী পায়, মা বাবা দেখবেন আনন্দে না নীরব হয়ে কাঁদে। সত্যিকারের এই পেটে ধরা সন্তান, নারী ছেদন করা সন্তান সমাজের মাটিতে যখন সত্যিকারের একটা আদর্শ মানুষ হয়ে মায়ের কোলে ধরা দেয়, প্রত্যেক মায়ের কিন্তু চোখে জল এসে যায়। এটা কোন জল? ভেতরের একান্ত পরমানন্দের কান্না। নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে, বাড়িতে এসে যখন মায়ের কোলে এসে বসেছে, মা ছেলেকে বুকে চেপে ধরে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। পাশেই দাঁড়িয়েছিল নরোত্তমের বাবা। নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ দত্ত ছেলের হাতটা ধরে টেনে নিয়ে সামনে দাঁড় করিয়ে রেখে বলছে, খোকা রে, এই খোকা, আমি বাবা হয়ে আমার ইচ্ছে ছিল তোকে আমি একটা বড় পণ্ডিত তৈরি করব। তুই আমার মনের স্বাদ, মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছুই মিটিয়ে দিলে। এবার যেহেতু তুই আমার ছেলে, এবার তোর মনের কি স্বাদ আছে বল, তুই আমার কাছে বাবার কাছে কি চাস বল। আমি তোকে বাবা হয়ে কথা দিলাম, তুই যা চাইবি এই মুহূর্তে আমি তোকে তাই দেব। মায়েরা, ছেলে বাবার কাছে কি চাইলো দেখুন। এখনকার দিনে কোনো কোটিপতি, কোনো জমিদার বা কোনো বাবার যদি লক্ষ টাকা থাকে, কোটি টাকা থাকে, সে যদি কোনো বাবা যদি ছেলেকে বলে তুই আমার কাছে কি চাস বল, এই মুহূর্তে ছেলে মেয়েদের চাইবার অনেক কিছুই জিনিস আছে। কিন্তু নরোত্তমকে যখন বাবা বলল যে তুই আমার কাছ থেকে কি চাস বল, নরোত্তম কিন্তু কিচ্ছু চাইলো না, একটা জিনিস চাইলো, বাবা আপনি আমাকে দেবেন। আপনি যদি আমাকে সত্যি কিছু দিতে চান তাহলে আপনি আমাকে ওই অন্য কিছু নয়, শুধু আমার মাথায় আপনার হাত দুটোকে চাপিয়ে রেখে আমাকে আশীর্বাদ করুন আর আমাকে একটা অনুমতি দিন, আমি পদ্মা নদীর জলে যেন একটু প্রাণ ভরে স্নান করতে পারি। যখনই বলেছে পদ্মা নদীর জলে স্নান করতে পারি, বাবা তখন বলছে, এই খোকা, পদ্মা নদীর জলে স্নান করবি, এটা আবার বাবার কাছে এইভাবে গর্ব করে চাইবার কি আছে? শোন শোন শোন, এই কে আছিস? আমার আলমারিতে দেখবি 10টি সোনার কলসি রাখা রয়েছে, ওই 10টি সোনার কলসি তোরা বার করে নিয়ে আয়, আর ওই সোনার কলসি করে পদ্মা নদী থেকে তোরা জল তুলে নিয়ে এসে আমার এই সোনার টুকরো ছেলে নরোত্তমকে সুন্দর করে স্নান করিয়ে দে। নরোত্তম বলছে, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি? আচ্ছা তাই হবে, তাই হবে। এই কে আছিস?
একটা সুন্দর করে পালকি তৈরি করে সেই পালকিটা দামি দামি ফুল দিয়ে সাজায়, আমার ছেলেকে আমি পালকির ভেতরে করে নদী পর্যন্ত নিয়ে যাব। রাজার ছেলে বলে কথা, তাও আবার পণ্ডিত হয়েছে, আমি তো পালকিতে ছাড়া নিয়ে যাব না। তখন ছোট্ট ছেলেটা হাত জোড় করে বাবাকে বললেন, বাবা আমি পালকিতে চড়ে যাব না বাবা, পালকিতে চড়ে যদি কেউ যায় না তাহলে লোকের কাঁধের ওপরে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তর মাঝে ভক্তি লাভ হবে না বাবা, আমি পালকিতে চড়ে যাব না। তাহলে গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতে যাব না। তাহলে যদি আমি দুটো ঘোড়া নিয়ে এসে ঘোড়ার গাড়ি তৈরি করে দিই? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটে হেঁটেও যাব না। আরে পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে যাবি না, সোনার কলসি করে জল আনলে তাও তুই মেনে নিবি না, তাহলে তুই কেমন করে যাবি? যখন বাবা বলেছে কেমন করে যাবি, নরোত্তম কেঁদে 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 বলে, বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি এই রাজপ্রাসাদ থেকে পদ্মা নদী পর্যন্ত কেমন করে যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। বলি হরি হরি গড়াগড়ি ভক্তের পদ ধুলায় অঙ্গে বাবা 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 নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। হরে ভূষণ করে বাবা আস্তে আস্তে একটা কথা বলি, কোটি 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 জন্মের সুকৃতি কারোর উপরে না হলে শিশু বয়সে ভক্তির কথা বলতে পারে সেই ছেলে যার কোটি জন্মের সাধনা থাকে। একটা কথা মায়েরা বলি, যে নারীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তানের আগমন ঘটে, জানতে হবে সেই নারী নয়, তার বাবা শুধু নয়, তার বংশের বিগত 14টা পুরুষ, তারা যদি পাপের একটা পাহাড়কেও বংশের মাঝখানে বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের এমন ক্ষমতা থাকে 14 পুরুষের সঞ্চিত পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সকলের চিত্ত শুদ্ধ হয়ে একদিন সবার চিত্ত গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। তাই কৃষ্ণ ভক্ত সন্তানকে কাছে পাওয়া একান্ত ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। মায়েরা, আজকে যখন ওই নরোত্তম গড়াগড়ি দিতে 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 পদ্মা নদীর জল পর্যন্ত গেছে, এইবার দেখুন মায়েরা, এইবার ভালো করে খেয়াল করুন, ধুলোর মধ্যে পাল্টা দিতে দিতে গড়াগড়ি দিতে 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 চলেছে। রাজামশাই দেখলো ছেলে যেহেতু গড়াগড়ি দিতে দিতে যাওয়ার বাসনা করেছে, আমি তো বাধা দিতে পারি না, কারণ ও আমার থেকে বেশি জ্ঞানী, ও পণ্ডিত,
সকল শাস্ত্রর মুখস্থ, ও জানে গড়াগড়ি দিতে দিতে গেলে কি অলৌকিক শক্তিটা পাওয়া যায়, ওটা আমি বাবা হলেও বুঝতে পারবো না। বাবা ছেলেকে অনুমতি দিয়ে দিলেন, কিন্তু গোপনে গোপনে বাবা কিন্তু একটা কাজ করলেন। ছেলে গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, আর দুজন প্রহরীকে ঠিক করে দিয়েছেন। রাজামশাই দুইজন প্রহরীকে বললেন, ওগো তোমরা নরোত্তমের একটু দূরে 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 থাকবে। নরোত্তম যখন গড়াগড়ি দিতে দিতে যাবে তোমরা একটু দূরে দূরে থাকবে, আর নরোত্তম যখন জলে নামতে যাবে তোমরা ছুটে গিয়ে নরোত্তমের হাতটা ধরবে। আসলে ও তো আমার ছোট্ট ছেলে, আদরের ছেলে, ও কোনোদিন নদীর জলে স্নান করেনি। হঠাৎ যদি ছেলের কোনো ক্ষতি না হয়, সেই দায়িত্বটা তোমাদের দুজনকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে ছেলেকে নিয়ে যাও। এই বলে মায়েরা গড়াগড়ি দিতে 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 নদীর একেবারে ধারে গিয়ে জলের কাছে গিয়ে নরোত্তম উঠে দাঁড়ালেন। নরোত্তম উঠে দাঁড়িয়ে নদীর দিকটা তাকিয়ে নিয়ে চিন্তা করে দেখছে, আমি যদি দুম করে নদীতে ঝাঁপ দিতে যাই তাহলে তোমার পাটা নদীর জল আগে স্পর্শ হবে, কিংবা আমি যদি জলে আস্তে আস্তে নামতেও যাই আমাকে তো পাটাই জলে আগে ঠেকাতে হবে। আর প্রথমেই যদি আমি পাটা জলে স্পর্শ করি তাহলে পদ্মা মায়ের মাথার উপরেই তো পা তুলে দিলাম। না 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 না, আগে পা ঠেকানো যাবে না, আমি বরং আগে পদ্মা নদীকে ভালো করে শুয়ে প্রণাম করে নেব। এই বলে ওই বাচ্চা ছেলেটা করেছে কি, হঠাৎ করে পদ্মা নদীর ধারে লম্বা হয়ে শুয়ে পড়ে নদীকে প্রণাম করতে গেল। আর যেই শুয়ে পড়ে প্রণাম করতে গেছে, নদীর জলের ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। যেই মাথাটা একবার ছুঁয়েছে, মায়েদের মনে আছে তো একটা কথা, অনেকগুলো বছর আগে মহাপ্রভু চোখের জলটা নদীর জলে মিশিয়ে দিয়েছিল, আর পদ্মা নদীকে বলেছিল নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে তার অঙ্গ তোমার জল ছোঁয়া মাত্র তোমার নদীর ঢেউ শতগুণ ওপরের দিকে উঠে যাবে। মনে আছে এটা মহাপ্রভু বলে গেছিলেন। আজকে সেই দিন মহাপ্রভু প্রণাম করতে গিয়ে যখন জলটা নরোত্তমের মাথায় ছুঁয়ে গেল, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরি বল। আর তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল হরি হরি বল। আর তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল। ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের নিতাই গৌর হরি বলে তরঙ্গ বাড়িল। কাল হয়ে গেল মায়েরা, সব শেষ হয়ে গেল। 6 বছরের একটা বালক নরোত্তম, সে তো আর অত শত বোঝে না। যখনই একেবারে সাদা মনে সোজাভাবে প্রণামটা করতে গেছে, আর জলটা শুধু যেই না হালকা এসে নরোত্তমের অঙ্গটা ছুঁয়েছে, হঠাৎ পদ্মা নদীর মাঝখান থেকে একটা বিরাট ঢেউ, হঠাৎ একটা শতগুণ ঢেউ এসে নরোত্তমের মাথা টপকে এক ঝাপটায় নরোত্তমকে জলের তলায়। এবার যে দুজন প্রহরী বাবার আদেশে এসেছিল, রাজামশাইয়ের আদেশে এসেছিলেন, তারা দেখছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। এবার রাজামশাইকে আমরা কি জবাব দেব? তারা আসলে জানে না যে নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। আজকে যেটা সাধারণ মানুষের কাছে জলের তলায় নরোত্তম গেছে বলে মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা নদী একজন মা জননীর রূপ ধারণ করে একেবারে জলের গভীরে নিয়ে গিয়ে
এই আপনারা যেমন আমার মায়ের আজকে কীর্তন শুনতে বসেছেন, ঠিক ওই রকমই একজন এক মায়ের রূপ ধারণ করে একেবারে জলের গভীরে নিয়ে গিয়ে আর কোলের মাঝখানে ছোট্ট ছেলে নরোত্তমকে বসিয়ে তার ওই মিষ্টি মুখের দিকে তাকিয়ে মা যেন একটা কিছু কথা বলতে চাইছে। এবার নরোত্তম তো বাচ্চা ছেলে, সে তো আর অত শত কিছুই বুঝে না। যেই দেখেছে একটা মা আমার কাছে এসে দেখা দিচ্ছে, নরোত্তম বলছেন, কে আপনি? আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন, আমাকে কোলে করে নিয়ে বসে আছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না বাবা। আমি কে জানো? আমি কে তুমি জানবে? আমি হচ্ছি পদ্মা নদী। এই যে পদ্মা নদীটা তুমি দেখলে, এই যে পদ্মা নদীর জলে স্নান করার জন্য তুমি এসেছো, আমি হলাম এই পদ্মা নদী। ও মা, নদী আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ রে নরোত্তম, পারে, তবে সবার সঙ্গে বলে না। এই যে নদী, এই নদী সবার সঙ্গে কথা বলে না। তোমার মতন খাঁটি যদি কৃষ্ণ ভক্তকে এই নদী কাছে পায়, তখন পদ্মা একটা মায়ের রূপ ধারণ করে তার সঙ্গে কথা বলে। শোনো নরোত্তম, তুমি যখন আমার কাছে এসেইছো, বহু বছর আগে গৌর হরি একটা প্রেম সম্পদ আমার জলে রেখে দিয়ে গেছিল। আজকে আমি প্রেম সুধা তোমার হৃদয়ে দান করলাম। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে নরোত্তমের গায়ের রংটা ছিল কৃষ্ণ বর্ণের কালো রং, আর সেই পদ্মা নদীর কাছ থেকে সেই গৌরাঙ্গের যে রেখে যাওয়া প্রেমটা যখনই পদ্মা নদী নরোত্তমের শুধু হৃদয়ে বুলিয়ে দিয়েছে, দেখা গেল যে নরোত্তমের গায়ের রং ছিল কালো, সেই নরোত্তমের গায়ের রংটা হয়ে গেল সোনার বর্ণ। একেবারে কাঁচা সোনার মতন ঝকঝক করছে। আর যে নরোত্তমের চোখে জল ছিল না, আজকে সেই গৌরাঙ্গের প্রেমটা পাওয়ার সঙ্গে সঙ্গে নরোত্তমের দুই চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। পদ্মা নদীও কাঁদছে, নরোত্তমও কাঁদছে। পদ্মা নদী শুধু নরোত্তমকে শুধু এইবার একটা কথা বলল, নরোত্তম, এই নরোত্তম, এখানে বেশিক্ষণ থাকা যায় না বাবা। তুমি আমার কাছে এসেছো, আমার যেটা দায়িত্ব ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি, এইবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। এই বলে যেই নরোত্তমকে জলের উপরে তুলে দিয়েছে, যে দুইজন প্রহরীগণ রাজামশাই পাঠিয়েছিলেন, তারা নরোত্তমকে দেখে অবাক হয়ে গেলেন। দেখলো জলের ওপর থেকে একটা ফর্সা টুকটুকে ছেলে। কে? খোকা। হেই খোকা, হ্যাঁ গো, কে গো তুমি? জল থেকে তুমি ধীরে ধীরে উঠে আসছো, সোনার মতো তোমার গায়ের রং। কে তুমি? কি নাম তোমার? হাত জোড় করে বললেন, ওগো, তোমরা আমাকে দেখে চিনতে পারছো না? আমি তো সেই নরোত্তম, আমি তো তোমাদের রাজার ছেলে। আমি সেই রাজার ছেলে। যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্যে, আর আজকে আমি পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম। আমি সেই গভীর থেকে এক প্রকারের রত্ন তুলে নিয়ে এসেছি আমার হৃদয়ের ভেতরে করে। সেই রত্ন কি তোমরা কেউ নিতে চাও? তোমরা কি নেবে সেই রত্ন? যদি নিতে চাও তাহলে দূরে দাঁড়িয়ে থেকো না, একবারটি আমার কাছে এসো, আমার হৃদয়ে শুধু এসে যাও, আমি তোমাদেরকে সেই প্রেম রত্ন দান করব। এসো ভাই, এসো ভাই, গান গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই, নিতাই গৌর হরি বল। হরি নাম
চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে এসো ভাই গানে গায় কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই এসো ভাই গানের শেষটা যখনই নরোত্তম হরিনাম গাইতে 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 মায়েরা বাড়িতে আসলো, একটা কথা মায়েদেরকে বলি, বাবা ছেলেকে বিদায় জানিয়েছিল, বাবা ছেলে আসবে এই অপেক্ষায় বসে রইল। আসতে মা, ছেলেটা নদীতে স্নান করে যখন বাবার কাছে এসে দেখা দিল, বাবা ছেলেকে কাছে দেখতে পেল, কিবোর্ডটা একটু বাড়ি রাখবে, ছেলেটা কাছে দেখতে পেল, কিন্তু ছেলের প্রণামটা কিন্তু নিল না। বাবা মনে মনে একটা কথা পরিষ্কার বুঝতে পেরেছেন, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে স্নান করতে গেল, এই মুহূর্তে যে ছেলেটাকে আমি দেখছি এ আমার সেই ছেলেটা নয়। এ কেমন ছেলে, এ কেমন ছেলে? মুনি ঋষিদের মতো চোখের মধ্যে একটা গাম্ভীর্য ধরা যাচ্ছে, আর কথায় কথায় কৃষ্ণ নাম, চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা। বাবা ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে একটা জিনিস কিন্তু বুঝতে পেরে গেছে, যেটা আর কেউ বুঝতে পারে না, খুব গোপন তথ্য। ছেলেটাকে কিছুক্ষণ দেখলেন, দেখেই নরোত্তমকে বুঝতে পারলেন, বাবা এই নরোত্তম আমার রাজপ্রাসাদে মনে হয় বেশি দিন থাকবে না। মায়েদেরকে একটা কথা বলি, এই গ্রামে গত বছরেও হরিনাম হয়েছিল, আর এই বছরও হচ্ছে। একটা কথা হচ্ছে কি জানেন তো মা, ভগবান যদি মনে করে যে কাউকে আমি আপন করে ডেকে নেব, সেই সংসারের কোনো ভালোবাসা কিন্তু তাকে ধরে আটকাতে পারে না। শোনেন, গত বছরে যখন এই গ্রামে কীর্তন হয়, এই পাড়ার মধ্যে এবং এই গ্রামের মধ্যে যারা যারা হরিনাম শোনার জন্য এই মাটিতে বসেছিলেন, আর আজকে যারা বসে আছেন, একটা পার্থক্য আপনাদের আমি ধরিয়ে দিচ্ছি, শোনেন। গত বছরে যে মায়েরা কিংবা যে বাবারা বা যে দাদু বা যে ঠাম্মাগণ ছিলেন, আর আজকে যারা আছেন, আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, দেখবেন একজনের নাম কিন্তু আপনি পেলেও পেতে পারেন, যিনি গত বছরে ছিলেন, এই বছরে আমাদের মধ্যেই কিন্তু তিনি আর নেই। আর একটা সত্য কথা বলে দিই, আগামী বছর যখন এইখানে বাসর হবে, কীর্তন হবে, তার মধ্যে আমি থাকবো কি আপনি থাকবেন এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না। মাঝখানে এখনো একটা বছর সময়, কে থাকবে কে থাকবে না এই গ্যারেন্টি দেওয়া যাবে না। আজকে নরোত্তম যখন পদ্মা নদীর জলে স্নান টান সেরে বাড়িতে এসেছে, বাবা ছেলের পা থেকে মাথা পর্যন্ত বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে মনে চিন্তা করে নিয়েছে, এই ছেলেটা আমার রাজপ্রাসাদে হতে পারে আমার ছেলে,
কিন্তু আমার রাজপ্রাসাদে মনে হয় বেশি দিন থাকবে না। তাই নিজের স্ত্রীকে ডেকে বললেন, হোগো, আমার ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে খেলা খেলতে গিয়ে যদি কোনো বড় সড়ো অন্যায় করে ফেলে, তুমি যেন নরোত্তমকে কোনো বকা দেবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না, ওকে তুমি শাসনই করবে না, ওকে তুমি কোনো মারধরও করবে না, ও আমার রাজপ্রাসাদে যা খুশি তাই করবে। কিন্তু মা, যতদিন থাকবে মানে কি, যেদিনকে স্নান টান সেরে মা বাবার কাছে এসে দেখা দিলেন, শুধু দুপুর কেটেছে, বিকেল কেটেছে, সন্ধ্যাটা কাটলো, ঠিক রাত্রির 12টা যখন বাজলো, মাও ঘুমিয়ে গেছে আর বাবাও ঘুমিয়ে গেছে। আদরের ছেলেকে বুকের মাঝখানে মা জড়িয়ে ধরে ঘুমায়, কিন্তু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কিন্তু মায়ের হাতটা ছেলেকে জড়ানো থাকে। তারপরে যখন ঘুমিয়ে যায়, কে কোন দিকে ঘুরে যায় সেটা কি আর কেউ বলতে পারে? তা নরোত্তমের বাবা, নরোত্তমের মা, মাঝখানে নরোত্তম হঠাৎ করে আদর দিতে 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 মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ নরোত্তম ঠিক মধ্যরাত্রিতে, মাঝ রাত্রিতে নরোত্তম একটা স্বপ্ন দেখতে পেলেন। নরোত্তমের চোখের সামনে কে যেন হাত দুটো উপরের দিকে তুলে দাঁড়িয়ে রয়েছেন। কোকড়ানো কোকড়ানো তার মাথার কালো চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি, আর গলায় রয়েছে উড়নি, হাত দুটি উপরের দিকে তোলা, মুখে রয়েছে কৃষ্ণ নাম, আর চোখ থেকে কিছুক্ষণ ছাড়া ছাড়া এক বিন্দু করে জল গড়িয়ে যাচ্ছে। নরোত্তম স্বপ্নের ঘরে বলে উঠলেন, কে আপনি? আমার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনবে না বাবা। আমি কে জানো? শুনে নাও, শুনে নাও আমি কে। তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে গৌরহরির প্রেম তুমি পদ্মা মায়ের কাছ থেকে পেয়েছো। শোনো নরোত্তম, যে গৌরাঙ্গের প্রেম তুমি পেয়ে মায়ের কোলের কাছে ঘুমাচ্ছ, আমি হলাম আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। স্বয়ং নিত্যানন্দ প্রভু নরোত্তমকে দেখা দিতে আসলেন। দেখা দিয়ে নরোত্তমকে বলে উঠলেন, নরোত্তম শোনো, তুমি যে মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছ, আমি স্বয়ং নিত্যানন্দ প্রভু, আমি তোমাকে স্বপ্নের ঘরে দেখা দিয়ে একটা কথা দিলাম, তুমি মা বাবার কোলের মাঝখানে ঘুমিয়ে থেকো না, তুমি রাজপ্রাসাদের ছাদের তলায় ঘুমিয়ে থেকো না, তুমি যদি আরো প্রেম ভক্তি পেতে চাও তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। হুমায়রা, নরোত্তমের ঘুমটা যখন ভাঙলো তখন তো মাঝরাত, গভীর রাত। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। আর যে মানুষটা এতক্ষণ ধরে কথা বলছিল নরোত্তম দেখতে পেল উধাও। মনে মনে চিন্তা করলো, আমি যদি মা বাবাকে ডেকে দিয়ে বৃন্দাবনে যাই, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না, আর আমি যদি বৃন্দাবনে না যাই, আমি ভগবানের প্রেম আর আমি পাবো না। তাই দুই দিকে রক্ষা করতে গেলে আমাকে মা বাবাকে প্রণাম করে, ঘুমন্ত মা বাবার চরণে প্রণাম করে আমাকে বেরিয়ে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এই বলে মায়েরা, 6 বছরের ছেলেটা ঘুমন্ত মায়ের চরণে হালকা করে প্রণাম জানিয়ে, ঘুমন্ত বাবার চরণে প্রণাম জানিয়ে, জন্মভূমির ধুলোটা সারা জীবনের জন্য শেষবারের মতন অঙ্গে বুলিয়ে নিয়ে মধ্যরাত্রিতে চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে বেরিয়ে যাচ্ছেন। আমি হরি বলবো মদন
আমি দেখিব আমি হরি বলব রাধা মদন মোহন হরি 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 আমি ব্রজের পথে চলব আর আমি হরি বলব রাধা মদন মোহন হের গো আমি হরি 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 আমি হরে বাংলা থেকে বাংলা থেকে হেঁটে 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 কাঁদতে কাঁদতে গভীর রাত্রিতে নরোত্তম বেরিয়ে গেল। কয়েকটা দিন কয়েকটা রাত ছুটছে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। আরে বাবা, ছেলেটা কত দূর যাবে, কত দূর যাবে। যেতে 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 বেশি দূর যেতে পারলো না, বিহার পর্যন্ত ছেলেটা চলে গেছে। 6 বছরের ছেলে কত দূর ছুটবে খালি পেটে? বিহার পর্যন্ত চলে গিয়ে খালি পেটে ছুটতে 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 অজ্ঞান হয়ে আছাড় খেয়ে একটা জঙ্গলের পথে পড়ে রইলেন। কিন্তু ভাগ্যটা ভালো ছিল, যে পথ দিয়ে কোনোদিন কোনো মানুষ যায় না। হঠাৎ একজন ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলো একটা কি সুন্দর মিষ্টি বাচ্চা। আরে কি খোকা, এই খোকা, এই বলে সেই ঠাকুর মশাই হঠাৎ করে সেই ছোট্ট ছেলেটাকে শুয়ে পড়ে থাকতে দেখে তার কাছে দুম করে বসে পড়ল, দেহটাকে তুলে নিয়ে কোলের ওপরে চাপালো, হাতের উপরে মাথাটা রেখেছে। আর ওই ঠাকুর মশাই একটুখানি জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছে। নরোত্তম, এই নরোত্তম, নরোত্তম, এই নরোত্তম, কে 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 আপনি? আমাকে নরোত্তম নরোত্তম করে রাখছেন, কে আপনি? আরে আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ, তুমি আমায় চিনবে না? ব্রাহ্মণ? হ্যাঁ, আমি এই গ্রামের ব্রাহ্মণ। নরোত্তম বলছে, আপনি এই গ্রামের ব্রাহ্মণ? আচ্ছা ঠাকুর মশাই, আপনি এই গ্রামের ব্রাহ্মণ, কিন্তু আমি তো এই গ্রামের ছেলে নই। আপনি আমার নাম জানলেন কি করে? কি আপনি আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো এই গ্রামের ছেলে নই। ঠাকুর মশাই সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিল। নরোত্তম, আমি নাম জানলাম কি করে? শোনো 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 শোনো, আমি আসলে না ওই আমি আসলে একটা নাম করা না জ্যোতিষী। আমি নাম করা জ্যোতিষী। কারোর মুখটা যদি আমি চোখের সামনে দেখতে পাই, আমি তার চোখ, তার কান, তার নাক, তার মুখ দেখে আমি তার সব বলে দিতে পারি। ঠাকুর মশাই, আপনি সব বলে দিতে পারেন? তাহলে আপনি বলবেন, আপনি আমার সম্পর্কে কি কি জানেন? তোমার সম্পর্কে আমি সব জানি, আমি তোমার সম্পর্কে সব জানি। বলে দেব, শোনো, তুমি একটা রাজার ছেলে, তোমার মনের মধ্যে বৈরাগ্য উদয় হয়েছে, তাই তোমার মা বাবাকে ছেড়ে দিয়ে
তুমি মধ্যরাত্রিতে গৃহত্যাগী হয়ে চলেছ বৃন্দা। কি ঠাকুর মশাই, আপনি তো সবই বলে দিতে পারছেন। বাবা ঠাকুর, আপনি যেহেতু আমার সব বলে দিলেন, তাহলে আমাকে একটা কথা শুধু বলে দিন না, আমি যদি বৃন্দাবনে যাই আমাকে আর কতগুলো দিন এইভাবে ছুটতে হবে? আমি সব বলে দেব, সব বলে দেব। তুমি এক কাজ করো, আমার কোলের উপরে একটুখানি উঠে বসো তো, আমি তোমাকে ওই যে আমার ঘটি আছে, ঘটিতে সুন্দর দুধ আছে, আমি তোমাকে পেট ভরে দুগ্ধ খাই দিয়ে সমর। না, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন, আপনি আমার ছেড়ে দিন। নরোত্তম, হে তুমি কি করছো? তোমার সাহস তো কম নয়। আমার মতন একটা এত বড় ব্রাহ্মণের সামনে দাঁড়িয়ে তুমি একটা দুদিনের বাচ্চা ছেলে, তুমি আমার চোখে চোখ রেখে মুখের উপরে তুমি না বলে দিলে? শোনো, আমার মতন ব্রাহ্মণের মুখের উপরে তুমি না বলে দিয়ে আমাকে অবজ্ঞা করে, আমাকে অপমান করে তুমি যদি বৃন্দাবনে যাও, আমি তোমাকে বলে দিলাম তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে না। বাবা নরোত্তম না কথাটাকে একটুখানি ঘুরিয়ে দিল। যেই দেখছে ঠাকুর মশাইয়ের মনে আঘাত লেগে গেছে, কথাটাকে সঙ্গে সঙ্গে একটুখানি ঘুরিয়ে দিয়ে বলছেন, ঠাকুর মশাই আপনি কিছু মনে করবেন না, আসলে আপনাকে না আমি আপনাকে সত্যিই বলছি, আপনাকে আমি ব্যথা দিয়ে কথা বলতে চাইনি। আসলে না, আমি যতক্ষণে বৃন্দাবনে যেতে না পারছি ততক্ষণে আমার মনটা আসলে শান্তি পাচ্ছে না, সেই জন্য আপনাকে কথা বলেছি। ঠিক আছে, আপনি আমার হাতে দুধটা দিয়ে দিন। না, আমি ওইভাবে দুধ দেব না। তুমি যদি সত্যিই আমার হাতে দুধ খেতে চাও তাহলে আমি তোমাকে হাতে দুধ তুলে দেব না, আমার কোলের ওপরে তুমি হাত পা ছড়িয়ে বসো, আমি তোমাকে আদর দিতে দিতে আমি তোমায় দুগ্ধ পান করিয়ে দেব। আমার কোলের ওপরে বসো। এই বলে নরোত্তমকে কোলের ওপরে বসিয়ে নিয়ে সেই ঠাকুর মশাই এক ঘটি দুধ পেট ভরে খাইয়ে দিলেন। তারপরে ঠাকুর মশাই বললেন, নরোত্তম আর তোমার কোনো কষ্ট হবে না, আমি তোমাকে পেট ভরে দুগ্ধ পান করিয়ে দিয়েছি, এইবার তুমি নিশ্চিন্ত মনে চলে যাও সোজা পথ বৃন্দাবন। আমার দেহ অন্তিম কালে ভাসব যমুনার জলে। হরি হরি বল। জয় রাধা গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে ভাসব আমি হরি 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 হরি। আর মদন মোহন হের বৃন্দাবনের রাখাল মেলা, বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গীতে ছোট্ট করে বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গীতে বিনোদ খেলা, কবে তাদের চরণ ধুলা, কবে তাদের আর কবে তাদের চরণ ধুলা মাকে বগ, কবে তাদের আর কবে তাদের চরণ ধুলা মাকে বগ, আমি হরি বলবো রাধা মদন মোহন হের হের
কত দূর আর যাবে? এক ঘটি দুধ পেটে কতক্ষণ থাকে মা? দুধ কতক্ষণ থাকবে? বিহার থেকে বৃন্দাবন, সেখানে কিন্তু দেখতে গেলে আরো কয়েক মাস কাটবে। বিহার থেকে বৃন্দাবনে যেতে যেতে উত্তর প্রদেশ পর্যন্ত চলে গেছেন। উত্তর প্রদেশে গিয়ে একটা গাছের ছায়ায় নরোত্তম পরিশ্রান্ত হয়ে গিয়ে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আরে বাবা, বাচ্চা ছেলে কতদিন ছুটবে, সে তো ক্লান্ত হবে। একটা গাছের ছায়াতে হেলাম দিতে গিয়ে যেই বিশ্রাম নিতে গেছে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়ল, সামনে স্বপ্নের ঘরে দেখতে পেলেন দুইজন বৈষ্ণব, ঠকঠকে বৃদ্ধ চেহারা, এক খণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে তরা, হাতে জপের মালা, মুখে রয়েছে কৃষ্ণ নাম। নরোত্তমের সামনে যেন দুইজন বৈষ্ণব এসে দাঁড়িয়ে রয়েছেন। নরোত্তম স্বপ্নের ঘরে প্রশ্ন করলেন, কে আপনারা? আপনারা কে? আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন, কে আপনারা? কে? নরোত্তম, তুমি আমাদেরকে চিনবে না। শোনো, আমরা দুই ভাই। এই আমি হলাম বড় ভাই, আমার নাম রূপ গোস্বামী পাদ। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, এর নাম মেজু ভাই, এর নাম সনাতন গোস্বামী পাদ। নরোত্তম, কিছু মনে করো না, আমরা দুই ভাই আর বৃন্দাবনে নেই। আমরা জগৎ ছেড়ে চলে এসেছি। বৃন্দাবনে যদি তুমি যাও, তুমি আমাদের সমাধি দেখতে পাবে। শোনো নরোত্তম, তোমাকে আমরা দুই ভাই স্বপ্নের ঘরে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য, একটা খবর দেবার জন্য। কিছুদিন আগে বিহারের জঙ্গলে তুমি অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। এক ব্রাহ্মণ তোমার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিল। সেই ব্রাহ্মণ তোমাকে কোলে করে বসিয়ে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। শোনো নরোত্তম, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়ে দিয়েছিলেন, সেই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্রাহ্মণ নন। তিনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নরোত্তম যখনই শুনতে পেল যে আমাকে গৌর হরি ব্রাহ্মণ রূপে দুগ্ধ খাইয়েছেন, হঠাৎ করে শোনার সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখল যে দুজন বৈষ্ণব এতক্ষণ দাঁড়িয়েছিল তারা উধাও, আর দেখতে পাচ্ছে না। কেবল তাদের পদচিহ্ন ধুলোর মধ্যে পড়ে থাকতে দেখতে পেলেন। নরোত্তম ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে ভাবলেন, ঠাকুর, তুমি আমার সঙ্গে কথা বললে, আমাকে কোলে করলে, আমার মাথায় হাত বুলিয়ে দিলে, কিন্তু একটা বারের জন্য তুমি আমাকে বললে না যে তুমি মহাপ্রভু। আসলে মায়েরা, এই যে আমরা ভগবানকে সেবা করি, ঠাকুর ঘরে বসে কাঁদি, যদি কোনোদিন ভগবান আপনার ডাকে খুশি হয়, আপনার বাড়িতে কিন্তু আসেন, শুধু আমরা ধরতে পারি না, চিনতে পারি না। ভগবান আমাদের ডাকে আসে কিন্তু ধরতে পারি না। পাগলের বেশে আসতে পারে, পাগলি বেশে আসতে পারে, ভিখারি রূপে আসতে পারে, বৈষ্ণবের রূপে আসতে পারে, কিন্তু আমরা চিনতে পারি না। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরে। আজকে গৌর হরি এক ব্রাহ্মণ বেশে দেখা দিলেন, কিন্তু মহাপ্রভুকে চিনতে পারল না নরোত্তম। এবার কাঁদতে কাঁদতে ছুটে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়লেন। জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে খোকা, কি নাম তোমার? সামনে
কাছে কি নাম বাবা? এত ছোট্ট অল্প বয়স, আমার সামনে এসে আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছ। বাবা কি নাম তোমার? বলো বলো তোমার কি নাম? আমার নাম হচ্ছে নরোত্তম। বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। বাড়ি কোথায়? আমি বাংলা থেকে এসেছি গোস্বামীপাদ। আচ্ছা, তা আমার কাছে এসেছো কেন বাবা? আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু দয়া করে দীক্ষা দেবেন। আমি একটু দীক্ষা মন্ত্র হৃদয়ে ধরে নিয়ে একটু রাধা গোবিন্দের সেবা করব। ও তুমি দীক্ষা নেবে? আচ্ছা বেশ, আমি তোমাকে দীক্ষা দেব, সে নিয়ে অসুবিধে নেই। কিন্তু তুমি বাংলা থেকে এসেছো, তোমার বাবা একজন রাজামশাই, তা কই তোমার মা বাবাকে নিয়ে এসো, আমি একটু মা বাবার সঙ্গে আলাপ পরিচয় করি। নরোত্তম বলছেন, বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় আমি বৃন্দাবনে ছুটে এসেছি। আমি মা বাবাকে নিয়ে আসি না। মা বাবা ঘুমাচ্ছিলেন মাঝরাত্রিতে, আমি স্বপ্ন দেখতে পেয়েছিলাম নিতাই চাঁদকে। নিতাই চাঁদকে স্বপ্নে দেখতে পেয়ে আমি একাই কাঁদতে কাঁদতে বৃন্দাবনে ছুটে আসলাম। আমি বিহার পর্যন্ত এসে একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। এক ব্রাহ্মণ আমাকে কোলে করে জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে উত্তরপ্রদেশে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী আমাকে স্বপ্নের ঘরে দেখা দিলেন। ওনারা বললেন যে ব্রাহ্মণ আমাকে কোলে করে দুগ্ধ খাইয়েছিলেন উনি নাকি সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। নরোত্তম, কি বলছো তুমি? তুমি রূপ সনাতনকে স্বপ্নে দেখেছো? শোনো একটা কথা বলি, যে রূপ সনাতনকে তুমি স্বপ্নে দেখলে, তুমি বোধহয় জানো না ওনারা আমার সম্পর্কে কে হন। রূপ গোস্বামী হচ্ছেন বড় ভাই, আর সনাতন গোস্বামী হচ্ছে মেজো ভাই। আর ওনাদেরই একটা আদরের ছোট ভাই ছিলেন, যার নাম হলো অনুপম গোস্বামী, যিনি আমার সম্পর্কে বাবা। তাই নরোত্তম, তুমি জানো না যে রূপ সনাতনকে তুমি দেখলে ওনারা আমার শুধু জ্যাঠামশাই নয়, ওনারা আমার সম্পর্কে দুইজন গুরুদেব। আমি একজনের গুরুর কোলে বসে আমি দীক্ষা মন্ত্র নিয়েছিলাম, আর এক গুরুদেবের কোলে বসে আমি রাধা গোবিন্দের সেবা শিক্ষা নিয়েছিলাম। তাই নরোত্তম, তুমি যেহেতু আমার দুই জ্যাঠামশাইদেরকে স্বপ্নের ঘরে দেখলে, আমি তোমাকে দীক্ষা দেব না। তোমাকে যদি দীক্ষা নিতেই হয় তাহলে আমি তোমাকে একটা কথা বলে দিই, যে হৃদয়ে রূপ সনাতন দাঁড়িয়ে থাকে, যে হৃদয়ে রূপ সনাতন স্বপ্নের ঘরে কথা বলে, সেই হৃদয়ে আমি তোমাকে দীক্ষা দেব না। সেই হৃদয়ে যদি দীক্ষা মন্ত্র দিতে হয় তাহলে রূপ সনাতনের সমকক্ষ বৈষ্ণব বৃন্দাবনে একজন রয়েছেন, যার নাম হলো লোকনাথ গোস্বামী পাদ। তুমি যদি পারো একটু ওই লোকনাথ গোস্বামীর চরণে গিয়ে একটু আছাড় খেয়ে পড়ো। উনি যদি তোমার চোখ দেখে, তোমাকে দেখে মনে করে যে তোমাকে দীক্ষা দেওয়া যাবে, তাহলে তুমি নরজীবনটা ধন্য করে ফেলবে। যাও, তুমি লোকনাথ গোস্বামীর কাছে যাও। সঙ্গে সঙ্গে নরোত্তম জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু জয় জয় অদ্ভুত জাগ্রত প্রকাশ অদ্ভুত জাগ্রত প্রকাশ প্রকাশ নরোত্তম চলে গেল লোকনাথ গোস্বামীর মন্দিরের দরজার সামনে। লোকনাথ গোস্বামী তখন সেবার কাজে ব্যস্ত আছে। পিছন দিকে ছুটে গিয়ে নরোত্তম বলছেন, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি, লোকনাথ গোস্বামী পাদ কি।
কি খোকা, আমার নাম ধরে জয়ধ্বনি দিচ্ছ বাবা, কণ্ঠস্বর তো তোমার ভারী মিষ্টি, আর দেখতেও তো তুমি খুব সুন্দর। বাহ, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। বলি, আমার নাম ধরে জয়ধ্বনি দেবার কিসের দরকার আছে বাবা? বলো তুমি আমার কাছ থেকে কি চাও? নরোত্তম তখন হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে দীক্ষা দেবেন। কি বললে? দীক্ষা? দীক্ষা? শোনো, ও আমার কাছে কেউ এসে দীক্ষা চাইলে আমি কাউকে দীক্ষা দিই না। এটা তোমার উপরে আলাদা করে কোনো রাগ, অভিমান, দুঃখ থেকে বলছি না। আমি এমন এক ধরনের বৈষ্ণব, আমি জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেই না, আর তোমাকেও দেব না। এখানে যারা দীক্ষা মন্ত্র নিয়ে আছেন তাদেরকে একটা কথা বলি, গুরুদেবের কাছ থেকে যদি দীক্ষা মন্ত্র আপনি পান, সেই গুরুদেবের জীবনে যদি কোনোদিন এইরকম আপনার সঙ্গে গুরুদেবের সম্পর্কটা তৈরি হয় যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে গুরুদেবকে দেখলে পরে, তার চরণ স্পর্শ করলে বা তার নয়নে নয়ন দিলে আপনার হৃদয়ে যেন একটা ভক্তির সাগর উতলে ওঠে। গুরুদেবকে দেখলে পরে প্রেম বেড়ে যায়, গুরুদেবকে দেখতে পেলে কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে করে, গুরুদেবের চরণ স্পর্শ করলে হা কৃষ্ণ বলে পাগল হয়ে যেতে ইচ্ছে হয়। এই ভাব যদি কোনোদিন আসে, তাহলে এইটা বুঝতে পারবেন ওই গুরুদেব আপনার এই জন্মের গুরুদেব শুধু নন, উনি আপনার গত জন্মের গুরুদেব ছিলেন। যিনি গত জন্মের গুরুদেব হবেন, এই জন্মে যদি আপনি তার চরণ স্পর্শ পান, আপনি পাগল হয়ে কাঁদবেন, সর্ব অঙ্গ শিউরে উঠবে। আজকে নরোত্তম যখন লোকনাথ গোস্বামীর বদনটা দর্শন করেছে, পরিষ্কার বুঝতে পেরেছেন ইনি আমার এই জন্মের গুরু নন, ইনি আমার গত জন্মের গুরু ছিলেন। তাই নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি আমাকে নাইবা দিলেন, আপনার মুখপানে চেয়ে আমি মরে যাব, তবু কারোর কাছে আমি দীক্ষা মন্ত্র নেব না। আমার চোখ দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে, আমার চোখ দানে দিলা যে, জন্মে জন্মে গুরু সে। প্রভু লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, প্রভু লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। লোকনাথ গোস্বামী বলছে, নরোত্তম, তুমি বৃথায় আমার কাছে পড়ে রয়েছো, তুমি অন্য গুরুর কাছে যাও, এখানে চেষ্টা করো না, বৃথা বৃথা বৃথা, যাও, বেরিয়ে যাও। নরোত্তম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছেন যে আমি যদি গুরুর কাছে দীক্ষা নাও পাই, মাথা ঠুকে 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 মরে যাব, তবু দীক্ষা কারোর কাছে নেব না। দেখতে দেখতে এইভাবে কেটে গেল কয়েকটা মাস। একদিন হঠাৎ দেখল লোকনাথ প্রভু মলত্যাগ করতে যাচ্ছে যমুনা নদীর ধারে। মায়েরা, সেদিনকে এতটাই ঠান্ডা পড়েছে, মানে একটা বয়স্ক মানুষের ঘর থেকে বার হওয়ার মতন কিন্তু উপায় নেই, ঠান্ডা এত বেশি পড়েছে। কিন্তু লোকনাথ প্রভু পায়খানা করতে যাচ্ছে যমুনার ধারে। কিন্তু বয়স হয়ে গেছে বলে চোখে ভালো করে দেখতে পায় না, কানে ভালো করে শুনতে পায় না, স্মৃতিশক্তিটা একটু কমে গেছে। তাই বারবার নিজের পায়খানার উপরে পা তুলে দেয় আর বারবার গিয়ে যমুনার জলে স্নান করে। নরোত্তম এই দৃশ্য দেখতে পেয়ে চিন্তা করলেন, আমি লোকনাথ প্রভুকে আর এই কষ্ট হতে দেব না। তাই লুকিয়ে লুকিয়ে লোকনাথ প্রভু যখন পায়খানা করে মন্দিরে চলে আসেন, ছোট্ট ছেলেটা গিয়ে হাতে করে সেই পায়খানা পরিষ্কার করে দেয়। এবং এটা একদিন দুদিন নয়, দেখতে দেখতে বছর কেটে যায়। একদিনকে লোকনাথ প্রভু হাতে নাতে ধরে ফেললেন
যখন ধরে ফেলেছে তখন বুকে জড়িয়ে ধরে বললেন, খোকারে, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। তাই লোকনাথ প্রভুর কাছে দীক্ষা পেয়ে গেল। শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে রাধা গোবিন্দের শিক্ষার কৌশল জানতে পারলেন এবং শ্রীনিবাস আচার্য প্রভুর কাছ থেকে ধ্যানের মাধ্যমে কেমন করে রাধা গোবিন্দকে সেবা করতে হয় সেটা জানতে পারলেন। আচার্য প্রভুর কাছ থেকে শিক্ষা নিয়ে রাধা গোবিন্দকে ধ্যানের মধ্যে যখন দেখতে পেলেন, ধ্যানের মধ্যে দুধ গরম করতে বসিয়ে যখন রাধা গোবিন্দের কথা শুনতে গেল, দুধ উদলে গিয়ে যখন আঁচের মধ্যে পড়ল, ছুটে সে গরম দুধের বাটি নামাতে গিয়ে নরোত্তমের ধ্যান ভেঙে গেল। অবশেষে গুরুদেবের কাছে গিয়ে যখন নিজের ভুল স্বীকার করলেন, তখন গুরুদেব বললেন, নরোত্তম, তোমার মতো এত বড় বৈষ্ণব বৃন্দাবনে হয় না, তাই আমি তোমাকে বলে দিলাম তুমি জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। আজ থেকে তোমার নাম থাকবে বিশিষ্ট বৈষ্ণবাচার্য ঠাকুর নরোত্তম দাস। তুমি এইবার বৃন্দাবন ছেড়ে বাংলায় চলে যাও, বাংলায় গিয়ে দাঁড়ে দাঁড়ে প্রেম বিতরণ করবে, বাঙালি উদ্ধার পাবে। সেই নরোত্তম দাস ঠাকুর আবার আমাদের বাংলায় এসে প্রেম বিতরণ করেছিলেন এবং সবাইকে ডেকে ডেকে বলেছিলেন, হরে প্রেম নিবি আয়, হরে প্রেম নিবি আয় মদন ভরে, হরি 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 বল। মদন ভরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্ত বৃন্দ গৌরী যাহার প্রাণ। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে জয় জয় রাধে, শ্রী রাধে জয়, हाँ श्री राधे गोविंद भज मन श्री राधे, श्री राधे गोविंद, राधे गोविंद भज मन श्री राधे। हरि बोल हरि बोल। हरि बोल।